যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন ফিলিস্তিনি বিপ্লবী এবং সশস্ত্র সংগঠন আল আকসা মার্কার্স ব্রিগেডের সাবেক কমান্ডার জাকারিয়া মুহাম্মদ আবদেল রহমান জুবেইদি। ফিলিস্তিনের জেনিন শহরে লড়াকু বীর খ্যাত জুবেইদি বন্দি মুক্তির প্রথম ধাপে রোববার ছাড়া পাচ্ছেন বলে নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল। শনিবার জেরুজালেম পোস্ট সহ ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জুবেইদি মুক্তি পেলেও তিনি নিজ দেশের বাইরে যেতে পারবেন না। অনলাইনে প্রকাশিত হিব্রু তালিকায় বলা হয়েছে, জুবেইদিকে বিদেশে পাঠানো হবে না, তাকে উত্তর পশ্চিম তীরের জেনিনে ফিরে যেতে দেয়া হবে, যেখানে তিনি ফাতাহর আল আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ছিলেন। জুবেইদি 2001 সালের শেষের দিকে সশস্ত্র আন্দোলনের ঝুঁকে পড়েন, যখন তার একজন ঘনিষ্ঠ বন্ধুকে ইসরায়েলি সেনারা হত্যা করে। 2002 সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় জাকারিয়ার মা সামিরা এবং ভাই তাহাকে হত্যা করে ইসরায়েলি স্নাইপাররা। তাদের বাড়ি, স্টোন থিয়েটার সহ এবং ক্যাম্পের বেশিরভাগ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। তিনি 2004 সালের জুন মাসে তেল আবিবে একটি বোমা হামলার দায় স্বীকার করেন, যাতে একজন নারী নিহত হন এবং 30 জনের বেশি আহত হন। 2005 সালের সেপ্টেম্বরে জুবেইদি ঘোষণা করেন, জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে সামের সাদি এবং অন্য 2 যোদ্ধা নিহত হওয়ার পর তার গ্রুপের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। 2007 সালের 15 জুলাই ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘোষণা করে তারা জুবেইদিকে ফাতাহর আল আকসা ব্রিগেডের যোদ্ধাদের জন্য দেয়া সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত করবে। 29 ডিসেম্বর 2011 সালে ইসরায়েল জুবেইদির ক্ষমা প্রত্যাহার করে। পরে অবশ্য মাহমুদ আব্বাসের সরকার তাকে গ্রেপ্তার করেছিল। কয়েক বছর তিনি জেল খাটেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জুবেইদিকে 2019 সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির আদালতে পশ্চিম তীরে বেসামরিক বাসে গুলিবর্ষণ করার জন্য তাকে অভিযুক্ত করা হয়।